গাইবান্ধার পলাশবাড়ীতে কোটি টাকার সরকারি গাছ মাত্র ৩৩ লাখে বিক্রি দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের নামে। প্রাথমিক তদন্তে উঠে আসে ভুয়া প্রতিষ্ঠানের নামে টেন্ডার করে প্রায় ৮০০ গাছ কেটে ফেলা হয়। তবে অভিযুক্ত চেয়ারম্যানের দাবি যথাযথ প্রক্রিয়ায় গাছ বিক্রি করা হয়। পাপুল সরকারের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরকারী ইউনিয়নের সগুনা জামে মসজিদ থেকে মেঘার মোড় পর্যন্ত সড়কের দুই পাশে প্রায় ৮৫০ গাছ ছিল। সেগুলোই সম্প্রতি বিতর্কিত টেন্ডারের মাধ্যমে কেটে ফেলার অভিযোগ উঠেছে। মামা ভাগ্নে সমবায় সমিতির নামে টেন্ডার আবেদন ও চুক্তি সম্পন্ন দেখালেও উপজেলার সমবায় সমিতির কর্মকর্তারা জানান, এই নামে কোনো সমিতি তাদের নিবন্ধনে নেই। সমিতির বৈধতা যাচাই না করে গাছের মূল্য নির্ধারণ ও নিলামে কমিটি করে দেন তৎকালীন ২ মেয়াদের ২ উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান ও জগৎবন্ধু মণ্ডল। নিলাম কমিটির সদস্যরাও এখন কিছুই বলতে চান না। আসলে সমিতিটি অফিস ঘর সহ কোনো সদস্য কাউকেই খুঁজে পায়নি, অস্তিত্ববিহীন একটা সমিতি। নামাভাগ্নে সমবায় সমিতিতে আমি সদস্য না। যদি এরকম হয়ে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে আমরা কঠোর ব্যবস্থা নেব। ৭১ টিভির অনুসন্ধানে দেখা যায়, কিশোরকারী ইউনিয়ন পরিষদ ও মামা ভাগ্নের সমবায় সমিতির মধ্যে ২০০৬ সালের চুক্তিপত্র দেখানো হয়। অথচ গাইবান্ধা ট্রেজারি অফিস বলছে ১০০ টাকার স্ট্যাম্পটি ২০২৩ সালে আর ৫০ টাকার স্ট্যাম্প বিক্রি হয়েছে ২০২২ সালে। জেলা প্রশাসক জানান, এ বিষয়ে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আরও বেশ কিছু কোয়েরি আছে, এই কোয়েরিগুলো আমরা চেয়েছি। এগুলো আসার পরে আমরা অবশ্যই এ বিষয়ে যদি দোষী সাব্যস্ত হয় আমরা কঠোর ব্যবস্থা নেব। চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের দাবি, সরকারি কর্মকর্তাদের জানিয়ে টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয় এসব গাছ। বিভাগীয় ফরেস্টার, জেলা ফরেস্টার, টিওনো সাহেব কমিটি করে দিছে। আমরা এটি কমিটি যে কয়েকজন সদস্যের নাম বললাম তারা আছে, আমরা দিয়ে তার পেপার পত্রিকা যারা দেওয়ানাকে দিয়ে আমরা টেন্ডার করে ডাক দিয়েছি, সর্বোচ্চ যাই দরদাতা তাই হলো তার কাজ দিয়ে দিয়েছি। এদিকে এ বিষয়ে বক্তব্য জানতে গেলে ৭১ টেলিভিশনের সাংবাদিক পাপুল সরকারের উপর হামলা করেন মামা ভাগ্নে নামের ভুয়া সমবায় সমিতির সভাপতি আতিয়ার রহমান। পিন্টু হাজং, ৭১।